বেশ কিছুদিন যাবৎ যত্ন করে যখন বড় করে তোলা হয়, তারপর যখন সিজনে যখন ফুলগুলো ফুটে তখন কিন্তু মনটা ভরে যায় আর কষ্টটাও তখন আর মনে থাকে না। এই চন্দ্রমল্লিকা গাছগুলো আমি 2 মাস হলো জায়গা চেঞ্জ করে এগুলোকে লাগিয়েছিলাম। আর এগুলোকে আমি একটু সার দিয়েছি। সার বলতে গোবর জল, কিন্তু গোবর আমি জলে ভিজিয়ে রেখে তারপরে সেই জলটা আমি গাছের গোড়ায় দিই। তবে আর এগুলো হচ্ছে বাইরে বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এগুলোকে আমি গোবর জলটা আর দেইনি, কারণ এগুলো আর ভিতরে নিয়ে রাখার আমার জায়গা নেই। ওই ভিতরেরগুলো যখন আবার বার করব তখন এগুলোকে সার গোবর জলটা দিয়ে আবার ভিতরে নেব। এইভাবেই আমি করতে থাকি। তবে চন্দ্রমল্লিকার ভিডিও আমার চ্যানেলে আগেও দেওয়া হয়েছে, ফুল গাছ নিয়ে অনেক রকম ভিডিও। তবে যাই হোক, এটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমারও ভালো লাগে ফুল গাছ দেখতে, ফুল গাছের যত্ন করতে খুবই ভালো লাগে। তবে চন্দ্রমল্লিকা কিন্তু আমি প্রতি বছরই যে কিনি তা না, আমি খুব কম, যদি নতুনত্ব কোনো কালার দেখি তখনই আমি কিনি, না হলে আমি কিনি না। আমার এগুলো কিন্তু 1 বছরেরটাই আরেক বছর আমি রেখে দিই। তবে নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখন চলে এসেছি একটা মিষ্টি কুমড়ের টকের রেসিপি নিয়ে। তবে মিষ্টি কুমড় তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, তবে আজকে আমি বানাবো একটু টক, একটা মিষ্টি কুমড়ের পাতলা একটা টক বানাবো, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক আমি এই মিষ্টি কুমড়ের টকটা আমি কিভাবে বানাই। এদিকে আমি মিষ্টি কুমড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর কিছুটা তেঁতুল আমি জলে ভিজিয়ে আমি রেখে দিয়েছি এখানে। সেটার থেকে আমি পালটা বের করে নেব। পালটা বের না করলেও হয়, ডাইরেক্ট দিয়ে দিলেও হয়, কোনো ব্যাপার না। আর মিষ্টি কুমড়ের টুকরোগুলো এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি। আর ওইদিকে আমি নিয়েছি একটা মশলা বলতে কয়টা এখানে মৌরি আছে, আর একটা শুকনো লঙ্কা একটু ভেজে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। মৌরি আর শুকনো লঙ্কা, আর কিছুই না। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে এখন আমি এখানে ফোড়নে দিয়ে দেব দুটোর মতো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এখানে ফোড়নে। আর নিয়েছি কয়টা মৌরি ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আর মৌরিটা যখন একটু হয়ে আসবে তখন দিয়ে দিয়েছি কালো সর্ষে কয়টা। এবার আমি আগের থেকে কেটে রাখা যে কুমড়োগুলো, সেই কুমড়োগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভেজে নেব। কুমড়ো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, অল্প ঢাকা দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব একটু। এখানে কিন্তু আমি এখনও লবণ আর হলুদটা দেইনি। কুমড়োগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে, দেখুন। আমি অল্প সময়ের জন্য গ্যাসটা মিডিয়াম করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। কুমড়োগুলো কিন্তু আমার প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু সেদ্ধ হয়ে একদম কুমড়োগুলো গলে যাচ্ছে। আর এই যে দেখুন, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি এই তেঁতুলটাকে একটু হাতে ভেঙে নিয়েছি, কিন্তু আমি পালটা আর বার করব না, আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 1 বাটি জল এখানে দিয়ে দিয়েছি। আর কুমড়ো কিন্তু সেদ্ধ যদি না হয়, সেদ্ধ হওয়ার আগে কখনো টকটা দেবেন না। টকটা দেওয়ার পর কিন্তু কুমড়ো সেদ্ধ হবে না। আর কুমড়োটাকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার পর টকটা দিতে হয়। যে কোনো ডাল রান্না করলেও যাই হোক, ডালের মধ্যেও যদি আমরা সরাসরি যদি টকটা দিয়ে সেদ্ধ বসাই তবে কিন্তু ডাল কখনো সেদ্ধ হয় না। এবার আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে অল্প সময় এটাকে রেখে দেব, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
আমার টকটা ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু মৌরি আমি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এটা দিলে কি হয়, একটু গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ আসে। আর কিছুই না, আমার এটা হয়ে গেছে মিষ্টি কুমড়োর টক। তবে এখন আমি নামিয়ে নিয়েছি। আপনারা এটাকে আরেকটু পাতলাও করতে চাইলে করতে পারেন। আমি একটু সামান্য একটু ঘন ঘনই রেখেছি। তবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে মিষ্টি কুমড়োর এইভাবে টক খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো কোনো এক অন্যরকম রান্নার রেসিপির সাথে। এই যে আমার ঘনত্বটা হয়েছে এমন। আর তেঁতুলগুলো কিন্তু আমি একদম পুরোপুরি সেদ্ধ করে গালিয়ে ফেলিনি, কারণ গলে গেলে একদম টকটা বেশি হয়ে যাবে।